আপনি শিওর তো আপনার জন্যই সব কিছু ঘটছে? আপনি আসার আগে বাড়িতে সব কিছু ঠিকঠাক ছিল? আপনার মা বাবা কি ঠিকঠাক ছিলেন? তোর যমজ বোন আমার আত্মজা, ও যদি এই পরিবারে না ফিরে তাহলে তো আমার পরিবারটা অসম্পূর্ণ থেকে যাবে। তোকে হারিয়েছি রে বাবা, জানি না তুই কোথায় আছিস, কেমন আছিস। তুমি বাড়িতে থাকো বা নাই থাকো, বাড়ির সবাই তোমারই রূপা। দেখুন, আপনি হয়তো এই সিচুয়েশনে কিছু করতে পারবেন না, কিন্তু আপনি না পালিয়ে নিজের মায়ের পাশে তো দাঁড়াতে পারেন। আপনি প্লিজ আর কোথাও পালিয়ে যাবেন না। আপনি যদি কোথাও পালিয়ে যান তাহলে উনি হয়তো এসব ভুলে আবার আপনাকে উদ্ধার করতে যাবেন, আর আবার সমস্যা তৈরি হবে। সেটা কি আপনি বোঝেন না? আপনি প্লিজ আপনার মায়ের পাশে দাঁড়ান। সরি আমি আপনাকে এরকমভাবে বললাম, কিন্তু দীপা আন্টি সত্যিই খুব প্রবলেমে আছে। আবার আপনার বোনেরও লেগেছে, ওকে নিয়ে আমাকে ক্লিনিকে যেতে হবে। আপনি প্লিজ আন্টির পাশে গিয়ে দাঁড়ান। এখন আপনাকে ওনার সবচেয়ে বেশি দরকার। উনি হয়তো আপনাকে দেখলে বেশি খুশি হবেন। আর রইল আপনার বোন, ওনার হয়তো আমার সাথে যেতে কোনো অসুবিধা নেই। আমার নাম সোনা। সোনা, তাহলে আপনার নিশ্চয়ই আমার সাথে যেতে কোনো অসুবিধা নেই। আপনি যান রায়। চলুন আমরা যাই। আচ্ছা শুনুন, আমার হাতটা ধরবেন প্লিজ। তুমি অত চিন্তা করো না তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। জেঠুমনি, হ্যাঁ সোনা দিদি ফোন করেছে। কি বললো? সব ঠিক আছে। আর রূপা কোথায়? রূপা দিদি বড় মার কাছে আছে, সোনা দিদিও ওখানে। আর তুমি আর টেনশন করো না তো। আচ্ছা শোনো, বলছি আমার ল্যাপটপটা ওখানে আছে, একটু এনে দাও আমাকে। হয়েছে, এবার শান্তি তো? হ্যাঁ জেঠুমনি। হ্যাঁ থ্যাংক ইউ। কি করবে? অ্যাকাউন্টটা চেক করতে হবে। হে ভগবান, এই কত টাকা পড়ে গেছে। ঠিকই বলেছিল সোনা, যা ব্যালেন্স আছে সেটা না থাকারই মতো। কিছু মনে করো না জেঠুমনি, আমি সত্যি বুঝতে পারছি না বাবা এত টাকা নিয়ে কি করে। চকলেটস কেনে, টয়স কেনে। আমার যদি তো টাকা হতো তাহলে আমি একটা রিমোট কন্ট্রোল কার কিনতাম, কিন্তু আমার ডোজ ভালো লাগে না। আরে কোথায় যাচ্ছ? আসছি, এই যে চলে এসছি। আচ্ছা শোনো, এই জিনিসগুলো এগুলো তোমার। ওয়াও, রিমোট কন্ট্রোল কার। রিমোট কন্ট্রোল কার্স। এটা বুঝি সোনা দিদির? ধরে নে ওদের দুই বোনেরই। অবশ্য রূপার এসব নিয়ে খেলার সৌভাগ্য সেভাবে হয়নি। কি দারুণ, তুমি শুধু গুডস না, ভেরি ভেরি গুডস। আচ্ছা এখানে দিদিদের জামা কাপড় আছে, তুমি একটু দেখো তোমার কোনটা ভালো লাগে। তুমি দেখো, তুমি চুজ করে নাও, যেটা পছন্দ সেটা নাও। দেখো ভালোই হলো, আমি কোনো জামা আনিনি, এখান থেকে বেছে নি। তুমি চাইলে সবকটাই নিয়ে নিতে পারো। না না, সব লাগবে না। আমি এই দুটো নিলাম। এই দুটো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তোমাকে এরকম সুন্দর সুন্দর আরো অনেক জামা কিনে দেব, আর তোমাকে তোমার ফেভারিট রিমোট কন্ট্রোল কারও কিনে দেবো। তার আগে তুমি কি আমার একটা ছোট্ট কাজ করে দেবে?
এদিকে শোনো, নিচে যে আন্টিটা আছে তাকে গিয়ে বলো আমাকে 1 কাপ কফি করে খাওয়াতে। আন্টি মানে পচা দিদা? ওদেরকে এরকম ভাবে বলতে নেই, আর বলবে না, কেমন? দীপ, ফোনটা দাও তো আমার। থ্যাংক ইউ। কাকে ফোন করবে? ব্যাংকে। হ্যালো। নমস্কার, আমি ডক্টর সূর্য সেনগুপ্ত বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, কেমন আছেন আপনি? ঠিক আছি। একটা লোন নেওয়ার ব্যাপারে ফোন করেছিলাম, মানে পার্সোনাল লোন আর কি। পাওয়া যাবে? একটু আর্জেন্সি আছে। কত টাকা লাগবে স্যার? 1,10,000। ও, অ্যাকচুয়ালি 3 বছরের আইটি রিটার্নটা আমাকে একটু চেক করে দেখতে হবে। তার কারণ সেরকম তো খুব একটা ডিপোজিট হয়নি, তাই। পাবো না লোনটা, হবে না। ফ্যামিলিটাকে এভাবে ভাসতে দেওয়া যাবে না, আমার কিছু একটা করতেই হবে। কি করবে জেঠুমনি? ডাক্তারি করব। তুমি? আমি ডক্টর সূর্য সেনগুপ্ত আবার ফিরবে, আবার ডাক্তারি করবে, স্টেথোস্কোপ হাতে নেবে, পেশেন্টদের আবার দেখবে। কি করব আমি এখন? কি করে এতগুলো টাকা শোধ করব? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমায় কিছুটা টাইম দিন, টাকাটা তো আমায় জোগাড় করতে হবে। তোমরা? আমি জয়ী। জয়ী? তুমি ফিরে এসেছো দিদিভাই? ও দিদিভাই, বলছি এরকম ছড়ানো ছেটানো অবস্থা কেন? মা আর পারছে না গো, এবার যা করার আমাকেই করতে হবে। ম্যাডাম প্লিজ আর চুপ করে থাকবেন না, বলুন টাকাটা কবে দেবেন? আমায় কিছুদিন সময় দিন, আমি কথা দিচ্ছি আপনাদের সব টাকা শোধ করে দেবো আমি। সময় একদম নেই ম্যাডাম, সামনে আমার মেয়ের বিয়ে, 600 লোক খাবে, 3 দিন ধরে অনুষ্ঠান চলবে। আচ্ছা, আপনার মেয়ের বিয়ের খাবারের দায়িত্ব যদি আমরা নিই? 600 লোকের খাবার, যা যা চাইবেন সব। কত করে পড়বে গো পার প্লেট? 600 লোকের যদি মাটন হয়, মানে পাঁঠার মাংস যদি হয়, তাহলে প্লেট ওই তুমি ধরো 1000-1200 করে তো প্লেট পড়বেই, এক একটা প্লেট আর কি। মা, আমরা ওনার মেয়ের বিয়ের খাবার অর্ডারটা নিয়ে নিই। রূপা, কি বলছিস তুই জানিস? 1200 করে 600, মানে 7,20,000। এভাবে আমরা 7 লক্ষ টাকাটা দিয়ে দিই, আর বাকিটা না হয় পরে শোধ করে দেবো। হ্যাঁ, আর বলছি যে মানে এখানকার খাবার কলকাতার মধ্যে যে একদম দি বেস্ট, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, তাই না স্যার? প্লিজ। 7 দিন পর আমার মেয়ের বিয়ে, আপনারা পারবেন তো? পারবো, আমরা নিশ্চয়ই পারবো। বেশ, আপনারা কিন্তু সবাই সাক্ষী রইলেন। এনারা বলছেন 600 লোকের খাবার দেবেন, তারপরে অবশ্য কিছু টাকা বাকি থেকে যাচ্ছে। সেই টাকাটা আমি শোধ করে দেবো। বেশ, সেই কথাই রইল তাহলে। এই চল। দীপা, 600 লোকের মাংসই তো লেগে যাবে লাখ টাকা, তাছাড়া মাছ, অন্যান্য জিনিসপত্র, সেসব হবে কি করে? শুধু অনেক টাকার দরকার। সব হবে নন্দদি, সব হবে। আমার মেয়ে যখন এত জোর দিয়ে বলেছে, তখন নিশ্চয়ই হবে। আর কিছু না কিছু ব্যবস্থা তো আমাদের করতেই হবে। আর এই বিপদ থেকে আমাদের যেভাবেই হোক বেরোতে হবে। আমরা পারবো। নন্দাদি, বিক্রম, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের এগুলো ঠিক করতে হবে। চল। হে ঠাকুর, যেন কাজে লাগি। এ টাকা আমি যে কোনো উপায় জোগাড় করব, যে কোনো উপায় আমাকে করতেই হবে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।